আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন 2025 সালের যে শিক্ষার্থীরা এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগামী 25শে এপ্রিল অংশগ্রহণ করতে যাচ্ছ, আজকে অলরেডি 16 এপ্রিল, মানে তোমার হাতে আর সময় আছে অনলি 8 ডেজ। কিন্তু 8 দিন তো তুমি সমানভাবে পড়তে পারবে না। পরীক্ষার আগের দিনের হিসাবটা বাদ দিতে হবে। ওই দিন তোমার অনেক কাজ আছে। 7 দিন সময় আছে। এই 7টা দিন যদি তুমি ভাইয়ার আগামী 5টা মিনিট শোনো, জাস্ট আমি রিকোয়েস্ট করব 5টা মিনিট শোনো। 7টা দিনের জন্য তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত তোমার স্বপ্নের কলেজে একটা সিট নিশ্চিত করতে পারবা। শুধু পাশ করা না, পাশ অনেকেই করবে। 4.5 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সিটও আছে 4.5 লক্ষ, মানে সিটের যে আবেদন কয়েক হাজার কমই আছে। সেক্ষেত্রে প্রতি সিটের জন্য একজন করে অংশগ্রহণ করতেছে। তো একটা সিট নিশ্চিত করা তোমার জন্য অনেক কঠিন না, কিন্তু তুমি যদি রাইট ওয়েতে না চলতে পারো তুমি ফেল করবা। যদি পাশ করতে হয়, ভালো মার্কস পেতে হয়, তোমাদের জেলা লেভেলের যে জেলা কলেজগুলো আছে, একটা জেলাতে অনেকগুলো করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থাকে, তবে জেলা কলেজগুলোর কিন্তু মান একটু ভালো। তো তুমি যদি একটু ভালো কলেজে পড়তে চাও, তোমার কিন্তু 35 পেলে হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমি এখন তোমাকে এমন একটা কাজ দিয়ে দেবো, যে কাজটা করলে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা। বাট তার আগে একটু বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভাইয়া আসলে প্রক্রিয়াটা কেমন তোমাদের একাধিকবার বলছে, আজকে কয়েক সেকেন্ডে বলি। 100 মার্কের পরীক্ষা। 100 মার্কের ভিতরে তোমার এই যে বাংলার 20, সকল বিভাগ, সায়েন্স কমার্স সবার জন্যই ম্যান্ডেটরি বাংলা 20, ইংলিশের 20, আর সাধারণ জ্ঞান যেটাকে আমরা জিকে বলি, জেনারেল নলেজ, সেই জিকের 20। এই যে 60 মার্ক, এটা সবার জন্য ম্যান্ডেটরি। বাকি 40 আছে গ্রুপ সাবজেক্ট থেকে। তো এই 60 উঠানো কিন্তু অনেক সহজ। তো তোমাদের এই টোটাল 100 মার্ক থেকে তোমাকে পেতে হবে কত ভাইয়া? অনলি 35। অনলি 35 মার্কস। তুমি যদি মাত্র 35 মার্ক পেয়ে যাও 100-র ভিতরে, এখানে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আমি একটার পর একটা প্লাস পয়েন্ট বলে সারতে পারবো না। নাম্বার 1, এখানে কোনো মাইনাস মার্ক নেই। কোনো মাইনাস মার্ক নেই, মানে তুমি ইচ্ছা করলে 100টাই দাগাও, কোনো সমস্যা নাই। এখানে অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, একটুখানি মনোযোগ দিয়ে শোনো। বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ। এখন তোমার হাতে অপশন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি। সেন্ট্রাল ইউনিভার্সিটির যে সার্কুলার এখনো দেয়নি। সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলার প্রকাশিত হলে ভাইয়া তোমাকে পুরো মাস্টার প্ল্যান দিয়ে দিব কেমনে সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স পাবা। ওইটা আমাদের কাছে রেডি আছে, বাট আমরা অপেক্ষা করতেছি এবং আমরা আশা করতেছি অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস পরে সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ একটা সার্কুলার দেওয়ার পরেও তো সর্বনিম্ন 1.5-2 মাস তোমরা সময় পাবা। তো সেই জায়গা থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিটা পরে বলবো, আজকে শুধু বলতেছি যে সকল ভার্সিটি শেষ, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার এখন হাতে সুযোগ। তুমি আমাকে 7টা দিন দাও ভাই, আমি 7 দিনের একটা মরণ কামড় দিতে রাজি আছি নোমান ভাই আপনার সাথে। তুমি যদি 7টা দিন মরণ কামড় দিতে রাজি থাকো, এই 7 দিনে আমি তোমাকে এখন প্ল্যান বলে দেব যে কেন জাতীয় বিশ্ববিদ্যালয় সহজ। আর 7টা দিন তুমি যদি ডেডিকেটেডলি দাও, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবা, অনেকে আছো ভাইয়া অনেক জায়গায় চাকরি করো, অনেকে আছো কাজ করো, তোমরা হয়তো ওই পাবলিক ইউনিভার্সিটির মতো ওই রাত দিন 24 ঘন্টা পড়তে পারো না, এই বাস্তবতা আমরা বুঝি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা দেয় এদের ভিতরে অনেকের লাইফে অনেক স্ট্রাগল থাকে। তোমার আমি সারা বছর পড়তে বলি নাই, 7টা দিন অনলি 7 ডেজ তোমাকে আমি টার্গেট দিচ্ছি। তুমি 7টা দিন নিজের সর্বোচ্চটুকু দাও, আল্লাহ তোমার হতাশ করবেন না। কি করবা আসছো, আগে আমি প্লাস পয়েন্ট গুলো বলি কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবাই পাবা। তুমি চাইলে 100টা এমসিকিউ দাগাইতে পারবা, এখানে কোনো মাইনাস মার্ক হবে না, এখানে কোনো মাইনাস মার্ক নাই। নাম্বার 2 যেটা প্লাস পয়েন্ট ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার কোনো আলাদা পাস নাই, মানে তোমাকে ইংলিশে 20-এর ভিতরে 6 পেতে হবে এমন কোনো কথা নাই। তুমি ইংলিশে যদি 0 পাও তাও তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তুমি যদি কোনো একটা গ্রুপ তুমি সায়েন্সের, তুমি পদার্থতে 0 পাইলা, চান্স পাবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা আছে। এই জন্য বলা হয় যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যত কঠিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার অর্ধেক। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট স্টুডেন্টদেরকে পাশ করানো। সকল ভার্সিটি গুলো কি করে, ধরো ঢাকা ইউনিভার্সিটি 3000 সিটের বিপরীতে পরীক্ষা দিছে কত, 3000 সিটের বিপরীতে 1.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিছে। ওদের টার্গেটে কিভাবে আমাকে 1,47,000 স্টুডেন্টকে বাদ দিয়ে দিতে হবে,
প্রশ্ন কত কঠিন করা যায়, ইন্ডিভিজুয়াল পাস, আলাদা আলাদা পাস, মাইনাস মার্ক, অনেক কাহিনী। জাতীয় বিশ্ববিদ্যালয় তো কাহিনী নাই। 4.5 লাখ সিট রয়েছে তোমার, 4.5 লাখ জন পরীক্ষা দিবে, পার সিটের জন্য একজন করে পরীক্ষা দিবে, তার মানে সিট কনফার্ম যদি খালি পাস মার্ক তুলতে পারো। এই পাস মার্কে অনেকে ভয় পাও। তো ভাইয়া তাহলে কেমনে কি করবে, যে প্লাস পয়েন্ট গুলো বললাম, মাইনাস মার্ক নাই, ইন্ডিভিজুয়াল পাস নাই, তারপরে তোমার হচ্ছে সবকিছু মিলে তোমার জন্য এটা একটা বড়, কোনো রিটেনও নাই, এগুলো তোমার প্লাস পয়েন্ট। আসো ভাইয়া, কিভাবে একটা সিট নিশ্চিত করবা, শেষ কয়েকদিনের মাস্টার প্ল্যান কি। 2014-15 সালে হয়েছিল সর্বশেষ পরীক্ষা। এর 10 বছর পর, 14-15 সালের পর 10 বছর পর 2024-25 সেশনে গত বছর হয়েছিল, 2024-25 সেশনে গত বছর ভর্তি পরীক্ষা হয়েছিল। এর মাঝে 10 বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষাই হয় নাই। কিন্তু তুমি যদি এই বছরের প্রশ্নটা দেখো আর এই বছরের প্রশ্নগুলো দেখো, একটা সিমিলারিটিস খুঁজে পাবা। সেটা হচ্ছে কোনো ডিপ কোশ্চেন হয়নি, কোনো ভয়ঙ্কর লেভেলের কঠিন প্রশ্ন হয়নি, খুবই বেসিক লেভেল থেকে প্রশ্নগুলো করেছে, একদম বেসিক থেকে। ধরো তোমার, আমরা জানতে চাইলাম যে রেইনকোট গল্পের ন্যারেটর কে, রেইনকোট গল্পে কার জবানিতে বর্ণিত হয়েছে। 2024-25 সেশনের সায়েন্স, আর্টস, কমার্স সবারই বাংলা পরীক্ষায় প্রশ্ন এসেছিল, কার জবানিতে? নুরুল হুদার জবানিতে। এটা কে না পারে? তো মানে তোমরা যদি জাস্ট এই গল্পগুলো পড়ো, ঢাবিতে কিন্তু এরকম প্রশ্ন হয় না, অন্যান্য ভার্সিটিগুলোতে অনেক ডিপ কোশ্চেন হয়, কোন একটা ওয়ার্ড থেকে সেটার উৎস অনেক কিছু জানতে চায়। বাট সেই জায়গা থেকে তোমার জন্য কিন্তু এটা অনেক সহজ। কি করতে হবে ভাইয়া, তোমার এই শেষ 7 দিন ফার্স্ট আমি যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে তোমাকে একটা মাস্টার প্ল্যান নিয়ে নিতে হবে, একদম কঠিন একটা মাস্টার প্ল্যান শেষ 7 দিন তোমাকে নিতে হবে। সেই মাস্টার প্ল্যানটা কি ভাইয়া? সে 7 দিনের মাস্টার প্ল্যান, যে এই 7 দিনে তুমি এই পড়া ছাড়া একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে না, আইসিইউতে মানুষ থাকে কেন? তার একটা সুস্থতার জন্য। তো তোমাকে আগামী 7 দিনের জন্য তোমার বাকি 4 বছরের সফলতার জন্য, তুমি অনার্স করবা 4 ইয়ার্স, বাকি 4 বছরের সফলতার জন্য তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? বাকি 4 বছরের সফলতার জন্য তোমাকে এখন এই কয়টা দিন নিজের স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি জাস্ট এই কয়টা দিন নিজের সর্বোচ্চটুকু দিতে পারো, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হতাশ করবেন না। কাজটা কি শিখায় দেন, আসো তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই একটা কাজ যেটা করলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সিট নিশ্চিত করতে পারবা, সেটা বলে দেই। সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। নাম কি ভাইয়া? বিগত বছরের প্রশ্ন সলভ। আমি তোমাকে যে কাজটা করাবো, বিগত বছরগুলোতে আমরা প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন স্টেপ নিচ্ছি। আমি ছোট্ট করে একটু দেখাবো, কোনো দিতে হবে না, কোনো টাকা পে করতে হবে না, ফ্রিতে জিনিসটাকে দেখায় দিই। ফ্রিতে জিনিসটা হলো ভাইয়া, তুমি যাবা, গিয়ে জাস্ট সার্চ করবা সহায়ক.com, সহায়ক.com। এইখানে আমরা আজকে রাত্রে আরো 2টো নতুন সেগমেন্ট অ্যাড করব, 3টা নতুন সেগমেন্ট অ্যাড করব, সেটা বলে দিচ্ছি। এখন এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি এখান থেকে লগ ইন করে নিবা। কোথা থেকে ভাইয়া? এই যে তুমি ওয়েবসাইটে এরকম একটা পেজ তোমার সামনে আসবে, ড্যাশবোর্ড, এখানে থাকবে লগ ইন, তুমি লগ ইন করবা। লগ ইন করার পরে স্মার্ট টেস্টে ক্লিক করবা, করার পরে দেখবা এইখানে একটা অপশন পাবা, নাম হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিগত বছরের প্রশ্ন। এখানে ক্লিক করবা, করার পরে ভাইয়া তুমি এখান থেকে, তুমি যদি মানবিকের হও এইটা সিলেক্ট করো, তুমি যদি ব্যবসায় শিক্ষার হও এটা সিলেক্ট করো, যদি বিজ্ঞানের হও এটা সিলেক্ট করো, করে সেইটা থেকে তুমি প্রশ্ন সংখ্যা সিলেক্ট করো যে আমি এতগুলো প্রশ্নের উপর পরীক্ষা দিতে চাই। মিনিট সিলেক্ট করো, কত মিনিটে পরীক্ষা দিতে চাও। তুমি মাইনাস মার্ক করে নাও, 0 করে দাও, কোনো মাইনাস মার্ক নাই, নেগেটিভ মার্কিং 0 করে তুমি তোমার ইচ্ছা মতো, তুমি যতবার খুশি, তুমি যদি চাও ভাই আমি 10,000 বার পরীক্ষা দেব, তুমি 10,000 বারই পরীক্ষা দিতে পারবা, এবং তোমাকে এটা দিতে হবে। এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন যদি তুমি সলভ করো, তোমার ভিতরে ওই অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে, নতুন বছরের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে এখানে আমি অনলি 2 বছরের প্রশ্ন অ্যাড করছি, সায়েন্সের 2 বছর 14-15 এবং 24-25, তোমার আর্টসেরও 2 বছর এবং কমার্সেরও 2 বছর করে আমি প্রশ্ন সলভ এখানে অ্যাড করেছি। বাট আজকে রাত 12টার পর থেকে এইখানে তোমাদের এই যে 7 দিনের প্ল্যান দিচ্ছি না, এটা আগামীকাল থেকে শুরু করো, আগামীকাল থেকে। যারা আমার পেইড ব্যাচের আছো, আমার পেইড ব্যাচে তো প্রায় 1900 না সরি, প্রায় 1400-র মতো স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে, যে 1440 জন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের সাথে প্রতিদিন প্রায় 2 থেকে 250 স্টুডেন্ট
অ্যাড হচ্ছে। তোমরা এখনো যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেতে পারো। আমাদের আজকেও দুটো ক্লাস আছে। আজকেও আমাদের একটা বাংলা ক্লাস হবে, আজকে সন্ধ্যা 6টায় আপলোড হবে। এখন কয়টা বাজে? এখন 4টা 7 বাজে। আজকে সন্ধ্যা 6টায় একটা বাংলা ক্লাস যাবে এবং আজকে রাত 10টায় একটা সাধারণ জ্ঞান ক্লাস যাবে। তো আমরা প্রতিদিনই তোমাদের ক্লাস দিচ্ছি ইনশাল্লাহ। তোমরা ক্লাসগুলো করো, এই ক্লাসগুলো দ্বারা উপকৃত হও। আর আমাদের এই পেইড ব্যাচে 199 টাকা, ভাই অনেকে 799 899 টাকা রাখতেছে, আমি অনলি 199 টাকা রেখেছি। বাট আমাদের এই কোর্সে যারা যুক্ত আছো তারা কি পাচ্ছ আমি যদি একটু দেখাইতে পারি এখান থেকে। ইয়েস, আমি অলরেডি কোর্সটা কিনে ফেলছি, যারা কেনো নয় তারা নিচ থেকে দেখে নিতে পারো। আমাদের কোর্স কেনা অনেক স্টুডেন্টও জানো না যে ভাই আমি কেমনে কি করবো, তোমাদের জন্য একটু দেখাই দিচ্ছি। এখানে যাও, ক্লাস শুরু করো। আমার কোর্স মতে গিয়ে ক্লাস শুরু করো। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট, তুমি জাস্ট একটু ক্লিক করো একটা সাবজেক্টে, বিগত বছরের প্রশ্ন তুমি এখান থেকে কুইজ দিতে পারবা, তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা, এই পরীক্ষাগুলো দিতে পারো। আছে একটা গুড নিউজ, যারা এই পরীক্ষাগুলো দিয়ে এটার স্ক্রিনশট তুলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতেছে, আমরা বলছিলাম 10 জনকে এই টি শার্ট দেবো, 10 জন না, আমাদের টার্গেট ছিল 1000 স্টুডেন্ট যুক্ত হলে আমরা 10 জনকে দেবো। বাট অলরেডি আমাদের সাথে 1500 জন যুক্ত হয়ে গেছে, হয়তো আগামী একদিনের ভিতর 2000 জন হয়ে যাবে। তো আমরা 10 জন না, আমরা 20 জন স্টুডেন্টকে গিফট প্যাক পাঠাবো, যেখানে এই টি শার্টটা থাকবে। কাদেরকে বলো তো? যারা এই এক্সামগুলোতে সর্বোচ্চ মার্ক পাবে। ভাই এক্সামে মার্ক পাওয়া খুব সহজ। কেমনে? তুমি যে বাংলার উপর ক্লিক করলা, হ্যাঁ বাংলার উপর ক্লিক করে তুমি বাংলা ক্লাসটা দেখলা, যে বাংলা লেকচার 1টা দেখলা, হ্যাঁ জাস্ট লেকচার 1টা দেখলা। এই লেকচার 1 এর উপরে তুমি পরীক্ষা দিবা বাংলা এক্সাম 1। তারপরে তুমি লেকচার 2টা দেখলা, লেকচার 2টা দেখে এইটার উপর আবার তুমি এখানে পরীক্ষা দিবা। এই যে লেকচার 3, এক্সাম 3, এক্সাম 4, এই এক্সামগুলো তুমি দিতে পারবা। ওই ক্লাসের উপর থেকে এই এক্সামগুলো হয়েছে। এই এক্সামগুলো যদি তুমি দাও, এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, আমি নোমান ভাইয়া বলতেছি ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়ে তুমি এটার একটা মর্ম বুঝতে পারবা। তো যারা যারা 199 টাকার কোর্সে আছো তাদেরকে বলবো একটা পরীক্ষাও মিস দিবা না। আরেকটা কাজ সবার জন্য, যারা আমারে বলো নোমান ভাই গ্রুপ সাবজেক্ট তো সব নাই, গ্রুপ সাবজেক্টের একটা খেলা দেখাই দিচ্ছি, আসো। শুধু গ্রুপ সাবজেক্ট যে নাই এমন না, এই কোর্সে তোমার শুধু গ্রুপ সাবজেক্ট যে থাকতে হবে এমনটাই না। এই কোর্সে দেখো ভাইয়া, গ্রুপ সাবজেক্ট, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের উপর তুমি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা স্মার্ট টেস্ট থেকে। এই অফারটা প্রত্যেককেই লুফে নিবা, প্রত্যেক স্টুডেন্ট এই কাজটা করবা। এখানে নিচে যাবা, গিয়ে দেখবা এখানে একটা লেখা আছে এইচএসসি অর্থনীতি প্রথম পত্র, এইচএসসি পরিণীতি প্রথম পত্র। এই যে প্রত্যেকটা সাবজেক্ট তুমি র্যান্ডমলি একটা সাবজেক্ট সিলেক্ট করো। হ্যাঁ ভাইয়া বলো যে ইতিহাস প্রথম পত্র, এইচএসসি ইতিহাস প্রথম পত্র সিলেক্ট করছো, করে এখান থেকে দেখো প্রশ্ন সংখ্যা সিলেক্ট করো, কোন চ্যাপ্টার নিবা। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ওকে সিলেক্ট করো, প্রশ্ন সংখ্যা সিলেক্ট করো, সময় সিলেক্ট করো, নেগেটিভ মার্ক কেটে দাও, 0, তোমার প্রশ্ন চলে আসছে। তুমি আর্টসের এবং কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের জন্য এইখানে তোমার গ্রুপ সাবজেক্টের এক্সাম দেওয়া আছে ফ্রিতে। যারা কোর্সে যুক্ত হয়েছে তোমরা তো পিডিএফ পাচ্ছ, 199 টাকার কোর্সে যুক্ত হয়ে সবগুলোর পিডিএফ পেয়ে যাচ্ছ। যাদের কাছে 199 টাকারও এখন যুক্ত হওয়ার সুযোগ নাই, ফিনান্সিয়াল ক্রাইসিস, তারা কি করবা? তারা অ্যাটলিস্ট ভাইয়ার এটা গিফট। কোরআনে আল্লাহ একটা কথা বলছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়ায় দিব। আর ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি তোমাকে ভয়ঙ্কর শাস্তি দেব। তো এটা একটা নিয়ামত ফ্রিতে। প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের উপর নোমান ভাই এখানে হাজার হাজার প্রশ্ন পরীক্ষা দেওয়ার সুযোগ। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি 500 করে এমসিকিউ আপলোড করছি। তুমি কতবার পরীক্ষা দিবা? তুমি সারতেই পারবে না পরীক্ষা দিয়ে। তো সবাই এই যে গ্রুপ সাবজেক্টের এই পরীক্ষাটা, এইটা প্লিজ কেউ মিস করিও না। এই যে ইতিহাস প্রথম পত্রের উপর তোমার এই যে পরীক্ষা, হ্যাঁ তুমি ওখানে যে কয়টা প্রশ্ন সিলেক্ট করছো ওই কয়টাই আসবে, একদম নির্ভুল ভাবে প্রত্যেকটা প্রশ্ন এখানে সাজানো আছে। তোমার আর্টসের এমন কোনো গ্রুপ সাবজেক্ট নাই, এমন কোনো চ্যাপ্টার নাই যার উপরে এখানে তোমার প্রশ্ন সাজানো নাই। তুমি দেখো স্মার্ট টেস্টের নিচে যাও, তুমি কমার্সেরও আছে। ধরো যে কমার্সে তুমি বলবা ভাইয়া আমি ফিনান্স ব্যাংকিং, ওকে ফিনান্স ব্যাংকিং সিলেক্ট করো, সিলেক্ট করে একটা চ্যাপ্টার সিলেক্ট করো, সিলেক্ট করে তুমি নিচে যাও, নেগেটিভ মার্ক 0 করে দিবা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্ক নাই, তুমি পরীক্ষা দেওয়া শুরু করে দাও। এই যে ফিনান্স ব্যাংকিং এর প্রশ্ন চলে আসছে, বিশ্ব ব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত। তো এইটা কিন্তু একটা নিয়ামত। যারা কমার্সের আছো, আর্টসের আছো, প্রত্যেকে। আর যারা সায়েন্সের কি করবা ভাই, তুমি সায়েন্সের তাতে কি, সায়েন্সের কি ইংলিশ নাই, জিকে নাই? ইংলিশ জিকের প্রত্যেকটা সাবজেক্টের উপর এখানে প্রশ্ন আপলোড করা আছে। জিকেটা দেখাই, এই যে সাধারণ জ্ঞান সিলেক্ট করছো, আরো প্রশ্ন আপলোড হবে এখানে। র্যান্ডমলি একটা টপিক সিলেক্ট করো, বলো ভাইয়া আমি সংবিধানের উপর দিতে চাই বা পাকিস্তান আমল, আচ্ছা পাকিস্তান আমল সিলেক্ট করো, কয়টা প্রশ্ন নিতে চাও,
তুমি যে সায়েন্স থেকে পরীক্ষা দিবা, তোমার কি এটা নাই? আছে কিন্তু তোমাকেও কিন্তু এই পরীক্ষাগুলো দিতে হবে, জিকের 20 মার্ক দিতে হবে, স্কিপ করার সুযোগ নাই। এই দেখো, পাকিস্তান আমল থেকে যত প্রশ্ন আছে এখানে সব চলে আসতেছে। 70 নির্বাচনে কতটি আসন জিতছিল ভাষান্তরের, এটা লাভ কি ভাই? এখানে পরীক্ষা দিয়ে কি হবে? এখানে পরীক্ষা দিয়ে তুমি নিজের ভুল সংশোধন করবা, নতুন নতুন এমসিকিউ শিখবা। বই পড়ার চেয়ে পরীক্ষা দেওয়া ভালো, কারণ পরীক্ষা দিলে তোমার অ্যাবিলিটি বাড়ে। তুমি যত বেশি পরীক্ষা দিবা, তোমার টাইম ম্যানেজমেন্ট বাড়বে, তোমার ব্রেনটা ট্রেন্ড হবে কিভাবে পরীক্ষা দিয়ে ভালো করা যায়। তো ব্রেনকে ওয়েল ট্রেন্ড করতে হবে পরীক্ষা দিয়ে। তুমি যদি এই পাকিস্তান আমলের উপর 5 বার পরীক্ষা দাও, 5 বারই দিতে পারবা। ঐতিহাসিক 6 দফা কোথায় আনুষ্ঠানিকভাবে করা হয়? ধরো যে তুমি লিখলা লাহোর, হ্যাঁ, লাহোরে তুমি যে কোনো একটা লিখলা, বা আমি এগুলো দেখলামই না, হ্যাঁ, আমি আন্দাজে দিলাম 800 ইয়া। দেখো শেষ পর্যন্ত কি ঘটে, দেখো শেষ পর্যন্ত কি ঘটে। দেখো আমরা কতগুলো রাইট দিচ্ছি, কতগুলো রং দিচ্ছি, এগুলো দেখা যাবে এখনই। চলো এই কটাই সাবমিট করে দেই। আমাদের 8টা রাইট হয়েছে, 7টা রং হয়েছে, প্রাপ্ত নাম্বার 8। কারণ এখানে কোনো মাইনাস মার্ক নাই। কয় মিনিট লাগছে ভাইয়া? 1 মিনিট 2 সেকেন্ড লাগছে, এটা এখানে দেখা যাচ্ছে। এবং এই যে শেষে যেগুলো রং হয়েছিল সেগুলো এখানে রাইট করে দেবে, রংগুলোকে রাইট করে দিচ্ছে। এবং আলটিমেট তুমি নিচে গিয়ে নিজের প্রোগ্রেস দেখতে পারবা যে তোমার কোন সাবজেক্টের প্রোগ্রেস, এই যে সাধারণ জ্ঞানের প্রোগ্রেস তোমার 8% প্রোগ্রেস হয়েছে। তুমি আবার পরীক্ষা দাও, তুমি আবার এই স্মার্ট টেস্টে যাও, স্মার্ট টেস্টে গিয়ে আবার সাবজেক্ট সিলেক্ট করো যে কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিতে চাও। যারা আর্টসের এবং কমার্সের আছো, তোমাদের জন্য গুড নিউজ, তোমাদের সকল বিষয়ের এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। তো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া আর কি কি লাগবে। এই একটা কাজ করো ভাইয়া, থাম্বনেইলে বলছি না যে একটা কাজ করলে তুমি চান্স নিশ্চিত। সেই একটা কাজ হচ্ছে শুধু প্রশ্ন প্র্যাকটিস করো, শুধু প্রশ্ন প্র্যাকটিস করো, এমসিকিউ। এখন ক্লাস দেখবা, ভাইয়া ক্লাস দেবো, এই যে আজকে সন্ধ্যায় একটা ক্লাস দেবো, আজকে রাতে একটা ক্লাস দেবো, এবং আমরা মডেল টেস্টও নিচ্ছি। আর যারা যুক্ত নাই তারা কিন্তু 199 টাকার এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো। আর 7টা 8টা দিন আছে, এই 7টা 8টা দিন ভাইয়ার সাথে মিশনে থাকো। ভাইয়া যে পিডিএফ গুলো দেই প্রতিদিন রাতে, ওই পিডিএফ গুলো একটু পড়ো, আর এই এক্সাম গুলো দাও। যদি 199 টাকাতে যুক্ত নাও হতে পারো কোর্সে, কিভাবে যুক্ত হবে আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, ভর্তি হওয়ার নিয়ম। ওই ভিডিও দেখে 199 টাকাতে যুক্ত হয়ে যেতে পারো। আর যুক্ত না হলেও অ্যাটলিস্ট ফ্রিতে এই পরীক্ষাগুলো দাও, দিয়ে নিজের সর্বোচ্চটুকু বের করে নিয়ে আসো। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পরিশ্রমীদেরকে হতাশ করেন না। আল্লাহ তোমাদের সবাইকে শেষ সুযোগ নিজের বাবা মার মাকে উজ্জ্বল করার জন্য, নিজের অনার্সের একটা কলেজে একটা সুন্দর একটা সিট নিশ্চিত করার তৌফিক দান করুক। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবা। দেখা হচ্ছে আজকে সন্ধ্যা 6টায় বাংলা লেকচার 3-তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।